আর রাজনীতি করবে তো তারা যারা বসে পেশাব করে না, দাঁড়িয়ে করে, ঢিলা কুলুপ নেয় না, পানি থাকলেও নেয় না, ঝাড়া দিয়ে উঠে যায় ওরা। যারা ঠিক বলি নেই তারা ওই তরিকার লোক। আরো জোরে বলেন। তাদের ধ্যান ধারণা যে আমরা কি জানি, আমরা যা জানি তোদের 14 গোষ্ঠীর তা জানে না। কোনোদিন পট পরিবর্তন হলে তোরা বুঝবি আমরা কি জানি আর কি জানি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে আলোচনা হবে, আগামীকাল 4 দোকানদার সমালোচনা হবে। আজাদি আলোচনা করেছে গোটাটা রাজনৈতিক আলোচনা। এমন বাজে মন্তব্য যদি কোনো মুসলমানের বাচ্চা করে আগামীকাল 4 দোকানে, বুঝতে হবে ওটা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে একটা করে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ভারতের নরেন্দ্র মোদীর দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না? না কষ্ট হবে? আসেন তো আপনারা, আমাকে মাঝে মাঝে একটু চা দেবেন। গতকালকের মাহফিল আমার গাইবান্ধায় ছিল, 99 জন অতিথি। হুজুর দেখেন, 99 জন অতিথি। আমি এটা আবার ধরে আসছি, আপনি পড়েন, মনে মনে পড়েন। আজকে এসে ভালো লাগলো, অত অতিথি নাই, আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসেন, পরে জায়গাও পাবেন না। না, হরিপুরের মানুষ তো এত নর্মাল মানুষ না। আওয়াজ দিয়ে বলেন দেখি, ঠিক? বাস এভাবে বলবেন। আমার দেশের হুজুরেরা এখন পাইকারি দরে জান্নাত দিবার ধরছে। এই জান্নাত কি আজকেই দিচ্ছে? না, ইতিপূর্ব থেকে দেওয়া শুরু হয়েছে। বলবো, এক হুজুর মাসলা দিতেছেন, জীবনে জিন্দিগিতে যদি একবার কেউ কালেমা পড়ে তাহলেই তার জান্নাত। এনারা সুবহানাল্লাহ বলতেছিল। কি হয় সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? বলেন সুবহানাল্লাহ আরো জোরে। কালেমা পড়েই যদি জান্নাত পাওয়া যায়, আমার দেশের অনেক হিন্দু ভাইয়েরা তারাও কিন্তু আমার মতোই কালমা পড়তে পারে। আমি কালমা পড়ে যদি জান্নাতের আশা করি, ওনারাও 100% আশা করতে পারে। ভুল বুঝবেন না। আর একজন ফতোয়া দিতেছেন, কালেমা যেহেতু পড়লাম, লম্বা করে দাড়ি রেখে দেই, লম্বা করে দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতের হকদার। এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর আপনি কি কালেমা বিরোধী? আপনি কি দাড়ি বিরোধী? নো, আমি পক্ষের মানুষ। আর এক হুজুর মাসলা দিতেছেন, কালেমাও পড়লাম, লম্বা করে দাড়িও রাখলাম, 13 হাত একটা মাথায় পাগড়ি পরি, পাগড়ি পরেই যদি জান্নাত পাওয়া যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আগে জান্নাতের হকদার। এত নরমাল ঠিক বললে তো ভারত পর্যন্ত পৌঁছবে না। আওয়াজ দিয়ে কথা বলে, আরো জোরে। মনমোহন সিং এর জীবনীতে পেলাম, উনি শুইতে গিয়েও পাগড়ি খোলে না। আর আমরা উজু গোসল করতে গিয়ে খুলে গোসল করি, শুইতে যখন যাই খুলে শুই। আমলের দিক দিয়ে মনমোহন সিং এগিয়ে, তাহলে আগে জান্নাতের হকদার কে? এই জন্য কবি বলেন, কালেমা পড়লে হয় মুসলমান, কালেমা পড়লে হয় মুসলমান, কে বাতারি কয় ইমান যদি তাজা না থাকে মুসলমান কবু নাহি হয়। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবে, সবে কালেমা জানে তথাপিও তারা নয় মুসলমান। কালেমার হাকিকত যদি না মানে, আজকে কেন নিচ্ছে বিদায়, আজকে কেন নিচ্ছে বিদায়, রাসূলের রক্ত মাখা দিন, কোরআন হাদিস ছেড়েছি মোরা, এই তো মোদের জিন।
আজকে সারা বিশ্বের মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়াবে। আজ উঁচু করে দাঁড়ালেই মুসলমানদেরকে মিসাইল দিয়ে বোম্বিং করে মারতেছে। 250 কোটি মুসলমান আজকেও যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর পূর্বে বললেন কিতাবুল্লাহ আর কিতাবি সুন্নতি রাসূলিল্লাহ, এই দুইটাকে যদি আঁকড়ে ধরতে পারো ও মুসলমান, সারা বিশ্বে তোমরাই নেতৃত্ব দিবা। আজকে মার খাবার পিছনে কারণ হলো ঐক্যের অভাব। আজকেও যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান ইহুদির বাচ্চারা পালাবে, দিশা পাবে না, তাদেরকে পেতে দেওয়া হবে না। এই দাগ আসতে পারে 92% মুসলমানের দেশে। কাপড়ের কাপড় পরে বুকে তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয়, দাগ আসা মাত্র হরিপুরের ভাইয়েরা কারা কারা যাবার জন্য রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। কষ্ট হবে আপনাদের? বলার অবস্থা খুব ভালো না। প্রতি রাত মাহফিল, যা আছে কপালে তাই হবে। আপনাদের কষ্ট না হলে হলো, আলহামদুলিল্লাহ। এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর কালমা বললে কি আমরা জান্নাত যাব না? এখানে কাসিমি হুজুর বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমার বুকটা আজকে ভরে গেল। একজন যোগ্য সভাপতিকে আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, আরো জোরে বলেন আমিন। আরো বুকটা ভরে গেল। এত বড় মসজিদ, কি কহবো জি, এত বড় মসজিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ঐক্যকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, মনে মনে ভাবতে পারেন, হুজুর কালমা পড়লে কি জান্নাত যাব না? দাড়ি রাখলে কি জান্নাত যাব না? আমরা পাগড়ি পড়লে কি জান্নাত যাব না? অবশ্যই, নিশ্চয়। কে বলেছেন যাবেন না? কিন্তু নবীর তরিকা অনুযায়ী হতে হবে। তো সবাই মিলে একবার নবীর তরিকা অনুযায়ী পড়ি। নবী কি শুধু আওয়ামী লীগের? নবী কি শুধু বিএনপির? নবী কি শুধু জামাত ইসলামের? নবী কি শুধু তাবলীগের? নবী কি আহলে হাদিসের? নবী সকলের। এই কথা আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবীর তরিকা অনুযায়ী কালমাটা পড়ি, আমার সাথে পড়েন। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাত পেয়ে গেলাম। জান্নাতের পর আর কোনো ওয়াজ আছে? আমার মনে হয় না। আছে? তাহলে দোয়া করি। আছে? হ্যাঁ, ভাইয়েরা বুঝতে পেরেছে, জান্নাতের পরে ওয়াজ আছে। সেই ওয়াজটা কি? কালমা পড়লাম কিন্তু নবীর তরিকা অনুযায়ী অর্থ করতে পারলাম না। সবাই মিলে একটু অর্থটা করি। বলেন লা ইলাহা, নেই কোনো ইলাহা। সবাই বলেন। এই এত মানুষের আওয়াজ হলে আমি মনে করি, বিশ্বাস করি, এটা তো ঠাকুরগা পর্যন্ত আওয়াজ যাওয়ার কথা। বলেন লা ইলাহা, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। হুকুমদাতাকে জোরে কোন, আরো জোরে। আইনদাতাকে, বিধানদাতাকে, সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিককে বিশ্বাস করেন? বলেন করেন। আমার কোশ্চেন হলো, হরিপুরের ভাইয়েরা, ইলাহা বলতে আপনারা কি বোঝেন? উনি ছাড়া আর কেউ আছে কি? কিন্তু মুফাসসিরগণ বলছেন ইলাহা তো তারে বলে যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে। রিপ্লাই টু, যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে, তিনি হন ইলাহা। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা সৃষ্টি করেছেন কে?
সম্মানিত ভাইরা, তাহলে উনি ছাড়া আর কোনো ইলাহা, আমি বলি শুনেন, উনি বাদ দিয়ে আরো একজন ইলাহা আছে, মানবেন? মানবেন না? শুনুন, আপনি মানেন, আপনার বাপ মানে, আমি মানি, সভাপতি হুজুরও মানে। কিভাবে বলবো? মাইন্ড করা যাবে না। আজ থেকে 200 বছর পূর্বে এ মানুষ সিদ্ধান্ত নিতেছে মুসলমানেরা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে কেন? বলছেন মুসলমানদের ভিতরে কোরআন আছে। একজন মন্ত্রী পরিষদের সদস্য বলল কোরআন জ্বালিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? ওই আল্লাহ আছে না মারা গেছে? এই জন্য ইমানদারেরা কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, হবেও। ইমানদারদের জন্য ভালো কিছু আসতেছে সামনের দিন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আজকের আলোচনা থেকে আপনারা এটা নিয়ে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। বলতেছেন কোরআন জ্বালিয়ে দেওয়া যাবে না। আর একজন বললেন যদি জ্বালিয়ে দেই, মুসলমানেরা দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসবে, তাহলে আমাদের গন্তব্যস্থান পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দেবে। তাহলে কি করা যায়? আর একজন বললেন কোরআন কোরআনেই থাকবে, কোরআনের অরিজিনাল ভলিউম আউট করে দিতে হবে। আজব, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা আয়াত রদবদল করা হয় নাই, জবরজের নোক্তা পেশ রদবদল করা হয় নাই, কিন্তু অরিজিনাল ভলিউম আউট করে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত ভলিউম থেকে আলোচনা করতে গেলে এক প্রকারের মুসলমান নামধারী ডাটকা মুনাফিকেরা বলে হুজুরেরা এখন ওয়াজ করে না, করে রাজনৈতিক আলোচনা। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ সূরা ফাতিহা পড়বার পারে না, হুজুরের ভুল ধরে। সূরা ফাতিহা পড়তে পারে না, হুজুরের ভুল ধরে। এমন ভালো মানুষ মনে হয় সমাজে নাই? কথা কয় না, নাই? ইহুদিদের মাঝে বড় বড় আলেম আছে, তাদেরকে ডাকা হলো এবং বলা হলো কোরআন গবেষণা করো। মারহাবা বলেন। আমাদের আলেম ওলামা কম নাই, কিন্তু আমরা গবেষণার পরিবর্তে কার বাবা মারা গেল, কার মা মারা গেল, 40 দিন পরে গরু ছাগল জবাই করে খাইতে হবে, এই মাসলা নিয়ে আমরা যখন পড়ে আছি, এই জন্য আমরা নেতৃত্বের আসনে যাইতে পারি না। ওরা আমাদের উপর নেতৃত্ব দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বলতেছেন কোরআনে দেখো তো আল্লাহ যে আইন করেছে তার বিপরীত আইন করা যায় কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? এটা শিরক কিনা? আরে কথা কয় না রে। এবার তারা গবেষণা করতে করতে সূরা ফাতিহার ভিতরে পাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না হাযা সিরাতুম মুস্তাকিম। কথা আমার না, আল্লাহ। আল্লাহ বললেন মুস্তাকিমের পথ, সোজা সরল সঠিক পথ, ডান পথ। মারহাবা। আচ্ছা ভাইরা, একটা সত্য করে কথা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু শুক্রবারের পড়েন, তাও বলেন নামাজ পড়েন কার হুকুম? জোরে কর। হজ করেন কার হুকুম? ওসর দেন কার হুকুম? বউ তালাক দেন কার হুকুম? নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বিয়া করে বইয়ের মোহরনা দেওয়া ওই রকম ফরজ। হরিপুর টু আপনি যাবেন ঠাকুরগা, রাস্তা দিয়ে হেঁটে যাবেন ডান পাশ দিয়ে, এটাও ফরজ। আপনার আপনার বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যান, রাস্তার কোন পাশ দিয়ে হেঁটে যান? এই বাম পাশের আইন করলো কে? আরে কথা কয় না। আপনি পরহেজগার দাবি করেন, আল্লাহ ইলাহা,
উনি ছাড়া আর কেউ নই, কেউ নেই, এ কথাও মানেন। কিন্তু দেখেন আইন কোন জায়গা নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে, আপনি টেরে পান নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার তারা বলতেছেন আল্লাহ যদি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে বলে, চলতে বলে, ফিরতে বলে, আমরা আইন করলাম বাম পাশ দিয়ে হেঁটে যাইতে হবে। আল্লাহটা রাস্তায় বাদ দিলাম, মানুষের তৈরি করা আইন মেনে নিলাম। এখন বলেন তো আমাদের ইলাহা কে? মানুষ। এতটুকুন করেই তারা শেষ করে দেন নাই। ইহুদিদের আলেমদেরকে নির্দেশ দেওয়া হলো, দেখো তো চোর ডাকাতের বিষয়ে কোনো আলোচনা আছে কি না। গবেষণা করে রিসার্চ করে তারা পাইলেন অসারিকু অসারিকাতু, বলেন অসারিকু অসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। কথা আমার না আল্লাহ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দেওয়া ওইরকম ফরজ। আপনি তো নামাজি, আপনি তো হাজি, আপনি তো বিশাল পরহেজগার, বিশাল নেতা। কত চোর ধরা পড়লো, কয়জনের হাত কাটছেন? একটার কাটেন, আপনি এলাকার থাকতে পারবেন না। আপনি যে যত বড় দলের লিডার হন না কেন, জেলখানা হবে আপনার মামা শ্বশুরের বাড়ি। আজ থেকে 200 বছর পূর্বে তারা সিদ্ধান্ত নিল, না, অঙ্গহানি করা যাবে না, হাত কেটে দেওয়া যাবে না, বরং চোর যদি ধরা পড়ে চোরের শাস্তি হিসাবে 3.5 মাস জেল দিয়া দাও। 3.5 মাস জেলের হুকুম মেনে নিলাম। আল্লাহর দেওয়া বিধান আজও যারা মানতে পারলাম না, এখন বলুন তো ইলাহা কে? বোঝা যায়? এতটুকুন বলেই আমার আল্লাহ শেষ করে দিলেন না। কোরআনুল কারীমে ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিচার ফায়সালা করে না, এরা টাটকা কাফের। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। জোরে বলেন। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিচার ফায়সালা করে না, এরা শুধু জালেম নয়, এরা টাটকা জালেম। জালেমদের কাজ হলো নিরপরাধ মানুষগুলোর উপর জুলুম করা। চোর ডাকাত বদমাইশ গুন্ডা লুচ্চারা ছাড় পায়, নিরপরাধ মানুষগুলোর জেল হাজত হয়। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিচার ফায়সালা করে না, এরা শুধু ফাসিক না, এরা টাটকা ফাসিক। 1 নম্বর কাফের, 2 নম্বর জালেম, 3 নম্বর ফাসিক। আমরা হতে চাই? সবাই বলেন হতে চাই? যদি না চাই, নবীর তরিকা অনুযায়ী কালমাকে বাস্তবায়ন করার লক্ষ্যে নবী যে সিস্টেমে দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দিতে গিয়ে নবীর উপরে যে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, এই জুলুম নির্যাতন নবী না থাকার কারণে এই নবীর উম্মার উপরে এই সিস্টেমে দাওয়াত দিতে গেলে আসবেই। যদি এই দাওয়াত দিতে গিয়ে আপনার ফাঁসি হয়, রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? যদি জেল হয়, রাজি আছেন? যদি জেল খাটতে হয়, রাজি আছেন? বুকের তাজা রক্ত যদি রাজপথে দিতে হয়, রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু তুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়াজ কিন্তু কেবল শুরু, আলহামদুলিল্লাহ। নবী এখনো নবী হন নাই, মারহাবা। বয়স
সবে মাত্র 8 বছর। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলে নবীর বাবা ছিল, মা? তাহলে নবীর বাবাও ছিল না, মাও ছিল না, মাটি ফাটি হয়েছে। নবীর বাবাও ছিল, মাও ছিল, কিন্তু জন্মের বিষয়টা একটু ব্যতিক্রম। বলবো, জন্মের পূর্বেই পিতা হারায়। 6 বছর বয়সে নবীজি আমার মাকে হারায়। যার মা নাই, যার বাবা নাই, তিনি হলো প্রকৃতপক্ষে ইয়াতীম। আর ইয়াতীমের দুঃখ ইয়াতীমেই বুঝে, আর কেউ বুঝে। এই জন্য আমাদের দেশে কিছু মানুষ আছে, মিলাদও যদি করবার যায় নবীর জীবনে শুনলে হাউমাউ করে কান্দে। এই জন্য কবি বলেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সমাজ, নবীর রাষ্ট্র গড়ার কথা বললে অনেকের গাউত অ্যালার্জি। আজকে অ্যালার্জি মার্কা মুসলমানই বেশি। এই এত ঠিক নরমাল বললে হবে না। আমি কি অ্যাঙ্গেলে কি আঙ্গিকে কথা বলতেছি আপনারা শুধু বুঝে নিবেন। এরকম আর কেউ বলবে বলে আমার মনে হয় না। এই ঠিক আওয়াজে এভাবে আওয়াজ করা যাবে না। যত আওয়াজ বেশি হবে আওয়াজের মাত্রা আরো বাড়বে। আরো জোরে বলুন, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে এরা? আমার তো খুব খুশি লাগতেছে আপনাদের মতো এই মানুষগুলোকে, জান্নাতি মেহমানদেরকে সামনে পেয়ে। আলহামদুলিল্লাহ। নবীর বয়স কত? বাবা আছে, মাও নাই, বাবাও নাই, উনি ইয়াতীম। আচ্ছা বলেন, যে সমাজে নবীর জন্ম, ওই সমাজে একজন সমাজপতি, ওই রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি আছে না নাই? আচ্ছা বলেন তো, ওই সময়ের রাষ্ট্রপতির নাম কি? কারেন্ট নাম কি? আবু জেহেল কি নবীর আপন চাচা? আবু তালিব হচ্ছে আপন চাচা, কিন্তু আবু জেহেল আপন চাচা, গ্রাম্য চাচা, প্রতিবেশী চাচা। মোহাম্মদকে এত ভালোবাসতেন, অন্য কোন আর ছেলেকে এত ভালো আবু জেহেল বাসতেন না। তার প্র্যাকটিক্যাল প্রমাণটা দিই। আবু জেহেল সিদ্ধান্ত নিল, আমি রাষ্ট্রীয় সফরে যাব। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি আমার দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যায়, সফর সঙ্গী থাকবে 60 জন। আমেরিকা সফরে যদি যায় কম করে 260 জন। যাতে তো টাকা লাগে না, তো যাবেই তো, কথা বলেন। কিন্তু মিস্টার আবু জেহেল রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রধান, তিনি সিদ্ধান্ত নিতেছেন আমি রাষ্ট্রীয় সফরে যাব, কিন্তু সফর সঙ্গী আমি সহ থাকবে 3 জন। সুবহানাল্লাহ বলবেন। 1 নাম্বার তালিকায় থাকবেন হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন। তার মানে আমার নবী এখনো নবী হন নাই, 8 বছর বয়স, উনি সফর সঙ্গে আবু জেহেলের সাথে থাকবে। আপনাদের খুশি লাগে না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর যিনি থাকবে সফর সঙ্গী, তার ছেলে নাম হলো আকরামা। নাম কি? আর আবু জেহেল নিজে, সেই সময় কিন্তু প্লেন ছিল না। আজকে যেমন সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনার ছেলেকে নমিনেশন দেওয়া হলো, উনি ঢাকা থেকে প্লেন যোগে শহীদপুর আসলো। সেই সময় কিন্তু এরকম প্লেন ছিল না, জাহাজ ছিল না। আরবের মরুভূমির ইটগুলোকে জাহাজ হিসেবে ব্যবহার করত। এই আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে। তত্ত্ববহুল আলোচনা হচ্ছে, আসুন শুধু প্রেক্ষাপট মিলাই নিবেন। কারা আর এরা এক? এদিকে তাকান। উটের পিঠে উঠলেন, জাহাজে উঠলেন আবু জেহেল, আবু জেহেলের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা বাড়ির থেকে বাইরে হয়ে গেলেন।
সন্ধ্যা ঘনিয়ে আসে, বাড়ি আসে না। আপনি যদি হরিপুর থেকে ঠাকুরগাঁ সকালবেলা যান, বাড়ি যদি আপনি সন্ধ্যা লাগে আসেন না। আপনার জন্য দুনিয়ার কেউ না চিন্তা করলে আপনার বউটা কিন্তু আপনার জন্য চিন্তা করবে। বাবাজি আচ্ছা বলেন তো, আবু জেহেলের বউ ছিল না? আবু জেহেলের বউয়ের নাম জানা আছে? শোনেন, আবু জেহেলের বউয়ের নাম হলো নাকেরা। কথা কো নাকেরা জীবনীতে পেলাম উনি 99টা মিথ্যা বলতেন। আর মিথ্যাবাদী মহিলারা চালাক চতুর হয়, ওই মহিলাকেও কোন মহিলারা মিথ্যায় হার মানায়। এদের কথা শুনলে গাও আগুন ধরে। বলি কি রে, গোটা উল্টে। মনে হয় আপনারা বুঝেন নাই। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কি না? ওই চাচা, ওই উঠলেন কে? এই শুনেন, আমি যে ওয়াজ ধরছি পেশাব বন্ধ হবে একটু পর, আর আপনি পেশাব করবেন উঠতেছেন মানে? খবরদার উঠবেন না। উনি যা উঠছে উঠছে, এরপর উঠলে কিন্তু উল্টাটা হবে। কথা কয় না যুবক ভাইরা, একটু হুহা কন। আমার কথা ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলে। আবু জেহেলের বউ নাকেরা বাড়ির দরজা খুললেন, বাহিরে আসলেন রাস্তায়, যারে দেখতে পান তারে বলেন, রাষ্ট্রপতিরে দেখেছো? বলছেন না, দেখি নাই। সন্ধ্যার পূর্ব মুহূর্তে আবু জেহেলের স্ত্রী দেখতে পাচ্ছেন 2 জন উটের পিঠে, বড় যেটা চিনতে কোনো অসুবিধা হয়নি, তার মানে ওনারটা আবু জেহেল নিজে। আর একজন উটের লাগাম ধরে টেনে টেনে আনতেছে, ছোট্ট মানুষ। আবু জেহেলের বউ নাকেরা চিন্তা করল, ছোটটা উটের পিঠে মোহাম্মদ না আকরামা চিনা যায় না। কাছাকাছি যখন এসছে, আবু জেহেলের স্ত্রী আকরামার মা নাকেরা দেখতে পাচ্ছেন, যার বাবা নাই, যার মা নাই, এতিম শিশুটারে উটের পিঠিত নিয়েছেন, জাহাজে নিয়েছেন, আর তার নিজের ছেলেকে উটের লাগাম ধরে দিয়েছেন। এই দৃশ্য রাষ্ট্রপতির স্ত্রী যদি দেখে, বলেন তো মাথায় কি মাথায় আসে না মাথায় ডিজিটাল পোকার কামড়? কঠিন কামড়, তীব্র ব্যথা। আবু জেহেল বাড়ি আইসো, হয় তোমার একদিন নইলে আমার একদিন। এরকম জাহিল মার্কা বউ আজও আছে না নাই? জোরে বলে। আজ বাড়ি আইসো, উঠানে আসছে, উঠান বুঝেন, আঙ্গিনায় আসছেন। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাহু দুটো ধরে জমিনে নামে দিচ্ছে। আবু জেহেলের বউয়ের কান্দন দেখেন, বলতেছেন, তুমি মানুষের কাছে মুখ দেখাই দেবে, তুমি মানুষের কাছে মুখ দেখাইতে পারো, যার বাবা নাই, যার মা নাই, এই কুলাঙ্গার এতিমটারে ওটের পেটে নিয়েছো, নিজের সন্তান আকরামাকে ওটের লাগাম ধরে দিয়েছ, আমি মানুষের কাছে মুখ দেখাইব কেমনে? অকথ্য ভাষায় গালিগালাজ। শেষ পর্যন্ত আবু জেহেলকে লক্ষ্য করে নাকেরা বলতেছেন, তুমি রাষ্ট্রপতি নামে হিজড়া। হিজড়ার বউ কি হিজড়ন্নি? কথা কথা হিজড়ার বউ কি হিজড়ন্নি? আবু জেহেলের বউ অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলেন। আবু জেহেল চোখ মুখ বুজে সহ্য করলেন, ধৈর্য ধরে শুনলেন। নাকেরার যখন বক্তৃতা শেষ, আবু জেহেল বলতেছেন, আকরামার মা, আমারও কিছু বক্তৃতা আছে, বলো কি বক্তৃতা? আবু জেহেল বললেন, আকরামা আমার জন্মা কিনা আমার 99 ভাগ সন্দেহ আছে। স্বামী যদি ঘর সংসার করতে গিয়ে এ কথা বলে যে আমার সন্তান কিনা সন্দেহ হয়, বইয়ের মাথায় আছে ডিজিটাল পোকার কামড়। কিন্তু চালাক চতুর মহিলারা
মিথ্যাবাদী মহিলারা চালাক চতুর হয়। যে দেবতা যে ফুলে দুষ্ট হয় ওই ফুল দিতে হয়। বলেন লাত, মানাত, ওজ্জা, হবল, ঠাকুর, এদের কসম করে বলি ও আকরামার বাবা এটা তোমার জন্মা। আবু জেহেল বলতেছেন তুমি যেহেতু বললা এটা আমার জন্মা, একবার বললে হবে না, তিনটা বার বলো, 3 বলো। বলতেছেন 3 বললাম, এটা তোমার জন্মা। এ কথা বলার পিছনে কারণ হলো বাবা যদি বলে ছেলে আমার, মেয়ে আমার, মা যদি বলে এটা তোমার নয়, গোপনের আড়ালের মায়েরটাই হবে কারেক্ট। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু জেহেল ডাক দিয়ে বলেন ও আকরামার মা তুমি যেহেতু বললা এটা আমার, আমি মেনে নিলাম, বিশ্বাস করলাম, কিন্তু আমার ছেলেকে উটের লাগাম ধরে দিলাম, যার বাবা নাই, যার মা নাই, এতিমটারে উটের পিঠিত কেন নিলাম একটা বারো কি তোমার জানার ইচ্ছা নাই? ডাকরা বলেন বলো। আবু জেহেল বলতেছেন আমার ছেলেকে উটের লাগাম ধরে দিলাম এজন্য যে আমার জানা মতে মোহাম্মদ সাধারণ কোন মানুষ হবে না, মোহাম্মদ হবে আখিরি জমানার নবী। আর আখিরি জমানার নবী হবার কারণে নবীদের মান মর্যাদা নিচু স্থানে হয় না, উঁচু স্থানে হয়। এই জন্য মোহাম্মদকে উটের পিঠিত নিয়েছি, আমার ছেলেকে উটের লাগাম ধরে দিয়েছি। ও হরিপুরের ভাইয়েরা, ঠাকুরগাঁ জেলার ভাইয়েরা, বুঝাইতে চাই 8 বছর বয়সে আবু জেহেল রাষ্ট্রপতি বললেন মোহাম্মদ নবী হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সবচাইতে বিরোধিতা মোহাম্মদের যিনি করলেন তিনি হলো মিস্টার আবু জেহেল। কেন করলেন, কোন সময় করলেন, জাতি হিসাবে জানার দরকার আছে না নাই? মোহাম্মদের বয়স 8, 10, 15, 20, 29, 39 সে পর্যন্ত আবু জেহেল ঘোষণা করলেন, ডিক্লারেশন দিলেন মোহাম্মদ আল আমিন। আল আমিন মানে মিথ্যাবাদী। সবাই বলেন সত্যবাদী। আল আমিন মানে সত্যবাদী। 40 বছরে যখন পদার্পণ করলেন আল্লাহ তাকে নবুয়াতি দান করলেন, এই আবু জেহেলের গোষ্ঠী বলতে লাগলো মোহাম্মদ ধর্মীয় অপরাধে অপরাধী। আজ মোহাম্মদ নাই, মোহাম্মদের অনুসারীরা মানবতা বিরোধী অপরাধী। ভাইরা আমার, অবাক করা তথ্য, নবুয়াতি যখন বিশ্ব নবী পাইলেন দাওয়াতের কার্যক্রম তিনি চালাবেন, কিন্তু সর্বপ্রথমে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাই দিলেন, জিব্রাইল যাও আমার নবীর কানে কানে গিয়া বলো নবুয়াতি তারে দান করলাম, আর বসে থাকার সুযোগ নাই, দাওয়াত পৌঁছাই দিতে হবে। নবীর দাওয়াত কোন জায়গায়, আমাদের দাওয়াত কোন জায়গায়? নবীর সিস্টেমে যদি দাওয়াত না দেই কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে কিন্তু কোনো কাজ হবে না, এই জন্য হয়ও না। কথা বলেন, কথা ঠিক কিনা? নবী আমার জিব্রাইলকে বলছেন ভাই জিব্রাইল দাওয়াত দিব কোথায়? বলতেছেন আবু জেহেল রাষ্ট্রপতি এমপি মন্ত্রী নিয়া সংসদের ভিতরে বসা দাওয়াত পৌঁছাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ দুনিয়ার কেউ না জানে, আবু জেহেলের জানা বাকি নাই। বলেন তো হুকুমদাতা আবু জেহেল না আমার আল্লাহ? আরো জোরে। আইনদাতা আবু জেহেল না আমার আল্লাহ? বিধানদাতা আবু জেহেল না আমার আল্লাহ? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক আবু জেহেল না আমার আল্লাহ? মোহাম্মদ বলেন চাচা আপনি সমাজ চালান, রাষ্ট্র চালান, কোনো বাধা নাই, আপত্তি নাই। ও চাচা দাওয়াত দিলাম, কোরআন দিয়া সমাজ চালাইতে হবে, কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে হবে। আজও কারো বিরুদ্ধে আমরা নই, যারাই আছেন তারাই থাকেন কিয়ামত পর্যন্ত, আমাদের অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআন দিয়া সমাজ
আর রাষ্ট্রটা চালান। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই দাওয়াত দিলেন। আর বিশ্বনবী বলতেছেন, চাচা আমি আমার কর্মী বাহিনীদেরকে নিয়ে দাওয়াত দিয়ে গেলাম, যদি দাওয়াত প্রত্যাখ্যান করেন কথা দিলাম টানাই হিজড়াই সংসদ থেকে রাস্তায় নেমে দেওয়া হবে। এই দাওয়াত দিয়া যখন বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বাড়ি চলে আসলেন, আবু জেহেল তড়িৎ গতি সিদ্ধান্ত নিলেন। সর্বপ্রথমে একটা বৈঠক ডাকলেন, ওই বৈঠকটার নাম হলো দারুন নাদওয়ার বৈঠক। সিদ্ধান্ত নিল মোহাম্মদ যাতে জাতির কান পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছাই দিতে না পারে, সর্বপ্রথমে মোহাম্মদের যে নিবন্ধন ছিল আগে বাতিল করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই আবু জেহেলের আদালতে মোহাম্মদের নিবন্ধন বাতিল ছিল। আজ থেকে ১,৫০০ বছর পরেও মোহাম্মদের যারা অনুসারী হবে থাকবে তাদেরও বাতিল হবে। মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী দাওয়াত দিয়া বাড়ি আসলেন, সিদ্ধান্ত নিলেন না না মুহাম্মদকে ছোট শাস্তির সম্মুখীন আর রাখা যাবে না। মোহাম্মদের অনুসারীকে বন্দী করতে হবে, জেলখানায় আটকাই দিতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে বলা হলো, মোহাম্মদের অনুসারীকে অ্যারেস্ট করা হলো। শিয়াবে আবু তালেব নামক ওই পাহাড়ে জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। 1 বছর নয়, 2 বছর নয়, মুফাসসিরগণ বলেছেন 3.5 বছর বিশ্বনবী এবং বিশ্বনবীর সাহাবীদেরকে জেলখানায় বন্দী করেছিল। আজ নবী নেই, নবীর অরিন যারা হক পথে দাওয়াত দিবে যারা, তাদেরও এরকম যদি হয় বুঝতে হবে ওরা আর এরা। আরো বলবো নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার বিশ্বনবীকে জেলখানায় বন্দী করলেন, সাহাবীদেরকে বন্দী করলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি অপরাধ? নবী বলেন, আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া অপরাধ। নবী জেলখানায় যখন বন্দী করলাম, তার পূর্বে আমরা জেলখানায় যখন ঢুকলাম খাদ্য নিয়ে ঢুকেছিলাম, আমাদের খাদ্যগুলো তো শেষ হয়ে গেল, এখন আমরা কি খেয়ে যাপন করব? নবীজি ডাক দিয়ে বলেন, ওই যে বাবলা গাছ দেখা যায়, বাবলা গাছের চামড়াগুলো উঠাই নিয়ে এসে চাবাই চাবাই খাও। আল্লাহর গোলামেরা, নবীর জীবনী নিয়ে আলোচনা করতে গেলে অনেকের চোখে পানি আসে। এই জন্য কবি বলেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। গাছের চামড়াগুলো যখন শেষ হয়ে গেল, নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমরা কি খেয়ে জীবন যাপন করব? নবী বলেন, গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে চাবাই চাবাই খাও। গাছের পাতাও শেষ হয়ে গেল। নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি খেয়ে জীবন যাপন করব? নবী বলেন, ওই যে উটের চামড়াগুলো দেখা যায়, উটের চামড়াগুলো ওটাই নিয়ে আসো, লোমগুলো ফেলাই দাও, শুটকি মাছের মতন ভেজে ভেজে খাও। জেলখানায় বন্দী করলে রাষ্ট্রপ্রধান বলেন, তো বিচারের দরকার আছে না নাই? বিচার করতে গেলে বিচারক নিয়োগ দেওয়ার দরকার আছে না নাই? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আবু জেহেল যে ট্রাইব্যুনাল গঠন করছিলেন, ওই ট্রাইব্যুনালের নাম ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের বিচারপতি আবু জেহেল নিয়োগ দিলেন 25 জন, আর রাষ্ট্রপতি মিলে 26 জন। সিদ্ধান্ত নিল জেলখানা পরিদর্শন করতে আসবে, সে পর্যন্ত খাদ্য বন্ধ। আপনি সরকার প্রধান ধরতে পারেন, কিন্তু খাদ্য বন্ধ করে দেওয়া এটা মানবতা বিরোধী অপরাধ। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। জোরে বলেন,
হুজুর পানি না দেওয়া মানবতা বিরোধী অপরাধ, জায়নামাজ না দেওয়া মানবতা বিরোধী অপরাধ। আপনি ধরবেন, বিচার করবেন, আপত্তি নাই, কিন্তু খাদ্য বন্ধ করে দিবেন, এটা বড় মানবতা বিরোধী অপরাধ। 25 জন বিচারপতি সহ আবু জেহেল নিজে আসলেন জেলখানা পরিদর্শন করার জন্য। ভাইরা আমার, এক জেলার আরেক জেলখানা পরিদর্শন করতে গেলে খাদ্যের মানটা একটু ভালো হয়, কিন্তু না, রাষ্ট্রপতি নিজে এসেছেন বিচারপতিদেরকে নিয়ে, এসে সে পর্যন্ত খাদ্য বন্ধ। পরিদর্শন শেষে রাস্তা দিয়ে হেঁটে যেতে আরম্ভ করলেন বিচারপতি সহ রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি দূর থেকে দেখতে পাচ্ছেন একজন মহিলা কি যেন গামলায় রান্না করে নিয়ে আসতেছে। আবু জেহেল দাঁড়াই গেলেন, বিচারপতিরাও দাঁড়াই গেলেন। সামনাসামনি মহিলা যখন এসেছেন, রাষ্ট্রপতি আবু জেহেল মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলা গামলাই কি? বলতেছেন বন্দীদের জন্য খাবার। আবু জেহেল সরকার প্রধান বললেন, আমি খাদ্য বন্ধ করে দিয়েছি, আর তুমি খাদ্য রান্না করে নিয়ে যাও। এত বড় স্পর্ধা তোমার! বিচারপতির সামনে আবু জেহেল ডান পা দিয়া গামলাই একটা আঘাত করলেন, সমস্ত খাদ্যগুলো আল্লাহর জমিনে টস করে পড়ে গেল। মুফাসসিরগণ বলছেন, এই মহিলা আর কেউ ছিল না, এই মহিলা খাদিজার আপন ফুফু ছিল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আজও আলেম ওলামারা যদি বিপদে পড়ে যায়, সর্বপ্রথমে আমার দেশের মা বোনেরা রোজা পর্যন্ত মান্নত করে। কথা বলেন, কথা ঠিক কি না? কষ্ট হচ্ছে ভাইরা? এবার আবু জেহেলের এই কথা শোনার সাথে সাথে খাদ্যগুলো যখন পড়ে গেল, বিচারপতিরা বলল, ও রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ও রাষ্ট্রপ্রধান, খাদ্য বন্ধ করে দেওয়া এটা মানবতা বিরোধী অপরাধ। খাদ্য দিতে পারো নাই, একজন খাদ্য রান্না করে নিয়ে যায়, সেগুলোও লাথি মেরে ফেলাই দিলেন। মুহাম্মাদের তো কোনো অপরাধ ছিল না। বিচারপতিরা বলছেন, মুহাম্মাদের তো কোনো অপরাধ ছিল না, একটা অপরাধে জেলখানায় বন্দী করেছি তাকে আর তার সাথীদেরকে, যাতে করে বাপদাদার ধর্মের চুনকালি না লাগে। কিন্তু খাদ্য বন্ধ করে দেওয়া এটা বড় মানবতা বিরোধী অপরাধের শামিল। আজ বুঝলাম মোহাম্মদ অপরাধী নয়, তুমি অরিজিনাল অপরাধী। আমরা 25 জন সিদ্ধান্ত নিলাম, মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহর উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়ে গেল। 25 জন আবু জেহেল বলতেছেন, আবু জেহেল, বুকে যদি তোমার সাহস থাকে, জেলখানায় ঢুকাইছে আমরা, বাহিরও করব আমরা। আগামীকাল সকালে কোর্ট বসবে, সর্বপ্রথম জামিনে মুক্ত হবে মোহাম্মদ। আরো জোরে বাইরে কথা শুনলেন। রাত্রের বেলায় বাড়ি গেলেন, আবু জেহেল চেয়ারে বসলেন, চেয়ার থরথর করে কাঁপানো শুরু হলো। আবু জেহেলের বউ নাকেরা, ওই হারামি ডিজিটাল শয়তান মহিলা, মিথ্যাবাদী মহিলা বলতেছেন, ও রাষ্ট্রপতি এমন করে কাঁপাকাঁপি কেন? বলতেছেন সর্বনাশ। কি সর্বনাশ? বলতেছেন মোহাম্মদ রে জেলখানায় ঢোকাইছিলাম, ওখানে হত্যা করব কিন্তু পারলাম না। আগামীকাল বিচারপতিরা বাহির করবে, জামিনে মুক্ত করবে। মোহাম্মদের অনুসারী যদি বাহির হয়, জামিনে মুক্ত হয়, আমার চামড়া ছিলবে আর লবণ লাগে দিয়া বিচার করবে। জোরে কম। খালি আমারই করবে না, তুমিও মহিলা দলের সদস্য এবং নেত্রী হওয়ার কারণে তোমারও চামড়া ছিলবে, লবণ লাগে দিয়া বিচার করবে। এবার আবু জেহেলের বউ নাকেরা বলেন, আজ বুঝলাম তুমি রাষ্ট্রপতি নামে হিজড়িয়া, তুমি পারবা না মারতে, আমি পারবো যদি আমার রাষ্ট্রীয় পদ মর্যাদা দেওয়া হয়। এবার আবু জেহেল বললেন, কি পদ চাও? বলতেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাই। ইতিহাস জানতে হবে ভাইরা, কথা বলেন, কথা ঠিক কিনা?